আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সবারই প্রিয় একটা খাবার, রান্না সবার ভালো লাগবে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আর দেখুন, সবার প্রথমে আমি মানে কি বলুন তো, ওটা হচ্ছে কচুর লতি। কচুর লতিটা কে কেমনভাবে রান্না করেন জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করছি 100-এ 100 বলতে পারি যে খুবই খুবই মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। এইভাবে আপনারা রান্না, পেঁয়াজ ঝালটা আমি হালকা করে ভেজে নিয়ে অল্প আদা রসুন দিয়ে দিলাম, খুবই পরিমাণ কম দিয়েছি। আর তারপরে আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব। আর আমার একটা ছোট্ট করে আলু দিয়েছিলাম, আলুটাও চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভাজা ভাজা মতন একটু করে নেব। খুব পোড়া পোড়া ভাজা না, হালকা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে নুন হলুদ লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে তারপরে আমি কচুর লতিটা ঢেলে দেবো। আর এই দেশি কচুর লতিটা কিন্তু আলাদা একটা তার স্বাদ। যেটা হাইব্রিড চাষ হয় ওটা কিন্তু এতটা ভালো লাগে না, এটা একদম দেশি ছিল, সরু সরু দেখেছেন, একদম খুবই, এটা সেই শোলা কচুর লতি। শোলা কচুর লতিটা কিন্তু সব থেকে ভালো লাগে, সব থেকে ভালো লাগে, এমন খুবই মজা লাগে। আর এই রান্নাটা কোনো ভিআইপি রেস্টুরেন্টে গিয়েও পাবেন না, এটা বাড়ির রান্না। এটা খেতে খুবই 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 ভালো লাগে। আমার তো এত ভালো লেগেছিল, মনে হচ্ছে আমি মাংস রান্না করেছি, মাংস ফেলে এটা দিয়েই ভাত খেয়ে নেই। আর বন্ধুরা, আমি যেভাবে এটা কষে নিচ্ছি এইভাবে কষিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেবেন না। এখন আমি আরও 5-10 মিনিট ধরে এইভাবে নাড়ে নেড়ে কষাতে থাকবো। আর একটু জিরে মরিচ বেটে দিয়েছিলাম, এটার আলাদা একটা ফ্লেভার আসবে। আর বিশেষ করে আমি এই রান্নাটায় গরম পানি ব্যবহার করেছিলাম, গরম পানি ব্যবহার করলে ভালো লাগবে। সঙ্গে সঙ্গে এটা যেন পানি দিলে অতটা ভালো লাগবে না। এখন আমি এইভাবে নেড়ে নেড়ে কষাতে থাকবো যত সময় না লতিগুলো নেতকে পুরো নরম নরম টাইপের হয়ে যায়, যে মনে হবে যে না পারফেক্ট কষানো হয়ে গেছে, তখন আমি পানি ব্যবহার করব। একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে, না তো রান্নাটা অত ভালো হবে না তাড়াহুড়ো করলে। আর আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমার চ্যানেলে যে এসে কমেন্ট করে আমি প্রত্যেককেই লাইক দিয়ে শেয়ার করে, নূতন চ্যানেল হলে আমি সাবস্ক্রাইব করে দেই। আর আমি গরম পানি ব্যবহার করেছি, দেখেছেন রান্নার কালারটা কত সুন্দর। আর কোনো পানি ব্যবহার করব না, এই পানিটাই আমার রান্না হয়ে যাবে। পানিটা মরে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, রান্নাটা খুবই সুন্দর হয়েছে। দেখেন রান্নাটা এত সুন্দর হয়েছে, আমার জানালা দিয়ে রোদ্দুর আসছিল, মানে আকাশের যে রোদ্দুর উঁকি মারছিল। আমার প্রায় হয়ে এসছে রান্নাটা। আর কি বলুন তো বন্ধুরা, আমার চ্যানেলটা আপনারা যারা যারা কমেন্ট করেন, আমি প্রত্যেককে আমার মনের অন্তর থেকে আমি খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি, তাদের প্রিয় হতে চাই। আর বিশেষ করে এখন আমরা অত বড় কন্টেন্টার নয়, ছোট, ওই জন্য আপনারা একটু সাহায্য করবেন প্লিজ। আমার রান্না হয়ে গেছে, আল্লাহ হাফেজ।